এই জনসার্বভৌমত্ব কায়েম করার জন্য আপনার নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে। সেক্ষেত্রে যেই দলই ক্ষমতায় আসুক, রাষ্ট্রটা তার বাপদাদার প্রপার্টি, ওই মডেল থেকে বের হইতে হবে। কারণ হলো আপনার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছেন। এইবার এই সেকেন্ড রিপাবলিকটা প্র্যাকটিক্যালি বাস্তবে এক্সিকিউট করাটার চ্যালেঞ্জটা নিতে হবে। এখানে ডেমোক্রেটিক প্রসেসটা বিকশিত হয়নি। এখানে একটা ট্রাইবাল পলিটিক্স ছিল, মুজিবপাড়া, মুজিববাদী এবং টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিল বাংলাদেশ। আপনিও কি মনে করেন না যে ঘুষ নেওয়া অন্যায়? আপনি কি মনে করেন না যে ধরেন এই রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা অপরাধ? এই প্রশাসন আপনার কোনো কোঅপারেট করবে না লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি ইসরায়েল আর প্যালেস্টাইন যদি তুলনা করেন, তাহলে গণভবন ছিল ইসরায়েল, আর ওই ইসরায়েলের শক্তিটা ছিল প্রশাসনের লোকগুলো। সুতরাং ওই যে ইসরায়েলির কথা বলতেছি আমি, গণভবনে যারা বসে চালাইতেন, তাদের বিচারটা খুব জরুরি। ফর গডস সেক, বিলিভ ইট অর নট, আমি আমার বিশ্বাস থেকে বলছি, এই একটা বিচার করুক, পুরা প্রশাসনের টনক নড়ে যাবে। রেজাউল করিম রনি, যেটা আলোচনা আসছিল, আপনি এর আগে এইখানে টকশোতে অনেক সময় বলেছেন যে কি করতে হবে বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ যেটা করছে সেটা না করলেই হলো, উল্টাটা করলেই হলো। কিন্তু এখন এই যে আপনার যে ঐকমত্য কমিশনের যে এটা চলছে, বিশেষ করে সাংবিধানিক কাউন্সিল বা প্রধানমন্ত্রীর ক্ষমতা বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি আসলে এই যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তো ইম্পর্টেন্ট, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছি, আমাদের সংবিধান কি বলে সংস্কার, যে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার দুটোই করতে হবে। কিন্তু আমরা আসলে এই আলোচনার মধ্য দিয়ে আমরা কি সেই পথের দিকে ঠিকমতো এগোচ্ছি কিনা? দেখেন, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গায়। আপনার প্রশ্নের আসার আগে একটু রেসপন্স করি। এই সরকার সাংবিধানিকভাবে বৈধ কি অবৈধ, এই প্রশ্নটা খুব একটা গুরুত্ব এখন আর রাখে না। কারণ হলো আমরা এমনিতেই একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি। গণ অভ্যুত্থান হয়ে গেলে এমনিতেই ওই নেশন সেকেন্ড রিপাবলিকে ঢুকে যায়। এখন এটা রিলেট আপনার প্রশ্নের সাথে, এই জন্য রেসপন্স করে আসতেছি। এইবার যে সেকেন্ড রিপাবলিকে আপনি ঢুকে গেছেন, তাহলে আপনার আগের সংবিধান দিয়ে তার হবে না, আগের কাঠামো দেওয়া হবে না, আগের আইন দেওয়া হবে না। আপনি অলরেডি সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছেন ভাই, গণ অভ্যুত্থান হয়েছে। কোনো সংবিধানে আছে প্রধানমন্ত্রী পালাই যাবে? পালাই যাওয়ার পরে কি হবে, এটা ফর্মুলা আছে? হ্যাঁ, তার মানে আপনি এবার আপনি সেকেন্ড রিপাবলিক প্রোটেক্ট করবেন কি? বলতেছি এই জন্যে, যদি আমি ধরে নিই যে আমার সম্ভাবনা আছে নেক্সট ইলেকশনে ক্ষমতায় আসার, তাহলে আমি চেষ্টা করব যাতে আমার ক্ষমতাটাকে কোনোভাবে কোনো ইস্যুতে খাটো না করা। এখন বিএনপির আচরণ দেখে কি সেরকম অনেকে মনে করতে পারেন? বিএনপি শুধু না, 5 তারিখ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। কারণ হলো আপনার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছেন। এইবার এই সেকেন্ড রিপাবলিকটা প্র্যাকটিক্যালি বাস্তবে এক্সিকিউট করাটার চ্যালেঞ্জটা নিতে হবে। সেই চ্যালেঞ্জটা নেওয়ার ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ফ্যাসিলিটেটরের ভূমিকায় আছে। তারা আপনাকে সহযোগিতা করছে, তারা দায়িত্বে আছে, তারা ক্ষমতায় নাই। ক্ষমতায় আছে জনগণ, কারণ আপনারা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছে। ফলে এখন এর মধ্যে আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করা, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের জন্য যেই ধরনের সংবিধান দরকার, আপনি যেগুলো বললেন 70 অনুচ্ছেদ, সাংবিধানিক কাউন্সিল এবং আপনার রাষ্ট্রপতি নির্বাচন, উচ্চকক্ষ আনুপাতিক হারে হবে না, এটা সরাসরি সিনেটের মাধ্যমে হবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিএনপির প্রস্তাবনার মধ্যে অলরেডি কতগুলো পজিটিভ দিক আছে। ধরেন 31 দফার মধ্যেও কিন্তু উচ্চকক্ষ, 2বারের বেশি প্রধানমন্ত্রী না, এই জিনিসগুলো আছে। কিন্তু কথা হলো এখন এই জিনিসগুলো বিএনপির পার্টিজান প্রস্তাবনা আকারে থাকলে তো হবে না, এটা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। এটা ন্যাশনাল সংস্কার আর যে উইল, তার সাথে এটাকে ফিট করতে হবে। সে ফিট করার জন্যই ডায়লগ, আলাপ। হ্যাঁ, সেই আলাপের ক্ষেত্রে আমি মনে করি বড় দল হিসেবে ডেফিনেটলি বিএনপির উচিত হবে এটা লিড দেওয়া। এখানে আস্থার সংকট বিএনপির দিক থেকে যেরকম কিছুদিন আগে সরকারের প্রতি প্রকাশ পাইছিল, এখানে কিন্তু মনে রাখতে হবে বড় আস্থার ঘাটতি জনগণের দিক থেকে তৈরি হবে যদি আপনি এই যে সেকেন্ড রিপাবলিককে প্রোটেক্ট করার দায়িত্বটা নিতে না পারেন, আপনি যত বড় দলই হন, যত ছোট দলই হন। ফলে এইটা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তাকে নিতে পারতে হবে। এই চ্যালেঞ্জের আলোকেই আগামী দিনের যে মাঠ বলতেছেন, জনগণ ভোট দিবে কি না বা কীভাবে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, সেইটা নির্ধারিত হবে আপনি সেকেন্ড রিপাবলিক প্রোটেক্ট করা বা বাস্তবায়ন করার ক্ষেত্রে কত অ্যাডভান্স, কত অ্যাগ্রেসিভ, কত প্রোগ্রেসিভ ভূমিকা রাখছেন। সেই ট্রাস্টের ঘাটতি আছে, এটা স্বীকার করতে হবে জনগণের তরফ থেকে। সেই ঘাটতিটা পূরণ করার ক্ষেত্রে আমি মনে করি শুধু এই ঐক্যমত কমিশনের আমলাতান্ত্রিক পরিসরের বাইরেও পলিটিক্যাল পার্টিগুলোর সাথে নিয়ে সরকারের
যে ঐক্যবদ্ধ যে যেখানে আরেকটা আলাপ আসলো যে হ্যাঁ ডেফিনেটলি আমাদের এখানে যদি সার্বভৌমত্ব থাকতো তাহলে তো আমাদের এই অবস্থার মধ্যে পড়তে হইতো না 15 বছর। সার্বভৌমত্ব নষ্ট হয়েছে, কিন্তু সার্বভৌমত্বের মালিকানা কোনো সরকারের না, কোনো রাজনৈতিক দলের না, কোনো অথরিটির না। সার্বভৌমত্বের মালিকানা জনগণের। জনসার্বভৌমত্ব বলা হয় যেটা, গণসার্বভৌমত্ব যেটা, পপুলার সভারেন্টি। এই জনসার্বভৌমত্ব কায়েম করার জন্য আপনার নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে। সেক্ষেত্রে যেই দলই ক্ষমতায় আসুক, রাষ্ট্রটা তার বাপদাদার প্রপার্টি, ওই মডেল থেকে বের হইতে হবে। আমার দল পৃথিবীর ইতিহাসের কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় না আসতে পারে, কোনো সমস্যা নাই। নাগরিক আকারে আমার অধিকার 100% প্রোটেক্ট থাকবে। এই যে নতুন রাজনৈতিক একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা আমরা বলতেছি, সেইটা লিড দিতে পারতে হবে। এটা শুধু বিএনপির কি, আপনি যে জায়গা থেকে প্রশ্ন করতে, বিএনপির কি লাভ হবে না হবে, বিএনপি ক্ষমতায় আসার পরে কতদিন ক্ষমতা প্রোটেক্ট করতে পারবে কি না করবে, এগুলো ইররিলেভেন্ট অভ্যুত্থানের পরে। রিলেভেন্ট হলো নাগরিক তার অধিকার এনশিওর করতে পারবে কি না। এই যে ক্ষমতায় যেই বললেন, মানে দুই বাক্যে দুই শেষ করে আপনার কাছে আসবো, যেটা আপনি বললেন এটাই তো জনগণের কথা, যে বিএনপি যদি ওই চেতনা বা ওই ধারণাটা দিতে পারছে কিনা মানুষকে, নাকি তার দলীয় এজেন্ডাটাই বারবার সামনে নিয়ে, সেটা যদি জিততে না পারে, বিএনপির ব্যাপারে জনগণ সিদ্ধান্ত দিবে। লেট পিপল ডিসাইড, জনগণ সিদ্ধান্ত দেবে। কিন্তু এইটা রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। আমি শুধু জনগণের দিক থেকে এটা আমি বলতে পারি, বিএনপি কি করবে না করবে এটা শাসন দেওয়ার যোগ্যতা আমার নাই, পুরোপুরি এখতিয়ারও আমার নাই। হ্যাঁ, পুরো আমার এটা অধিকারও না দেওয়া। সেটা বিএনপি বা রাজনীতি করে তারা ভালো বুঝবে। কিন্তু আমি সাধারণ জনগণের, সাধারণ নাগরিকের পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে দেখেন, আমাদের এখানে একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে। এখানে ডেমোক্রেটিক প্রসেসটা বিকশিত হয়নি। এখানে একটা ট্রাইবাল পলিটিক্স ছিল, মুজিববাদী এবং টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিল বাংলাদেশ। সেখান থেকে আপনাকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যাইতে হবে। সেই ডেমোক্রেটিক প্রসেসটা আপনি করবেন কীভাবে করবেন, এই জন্য আমরা বলতেছি রাষ্ট্র হবে ভ্যালু বেস, মতাদর্শ থাকবে সমাজে। ভ্যালু মানে কি? সেই ভ্যালুটা হলো একটা ভ্যালু প্লুরালিটি। আপনার ভ্যালু আমার ভ্যালুর মধ্যে তফাৎ থাকবে, কিন্তু তফাৎ নিয়ে আমরা একসাথে থাকবো। কিন্তু আপনিও কি মনে করেন না যে ঘুষ নেওয়া অন্যায়? আপনি কি মনে করেন না যে ধরেন এই রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা অপরাধ? যদি মনে করে থাকেন, আপনার সাথে আমার মতাদর্শের, চিন্তার, হ্যাঁ নৈতিকতার পার্থক্য থাকা সত্ত্বেও যে এই যে ইউনিভার্সাল ভ্যালুসটা, যেগুলোতে আমরা সবাই একমত, এর ভিত্তিতে একটা রাষ্ট্র, এইটাই তো ভেরি সিম্পল। সেখানে নাগরিকদের অধিকার প্রোটেক্ট থাকবে। এই জন্য 5 তারিখের পরে রাজনীতিটা কি হবে, এটা রাস্তাঘাটে ওয়ালে লেখা আছে। রাজনীতিটা হবে হলো আপনার, যেটা আমি সহজ উদাহরণ দিয়ে বুঝাই, পুষ্কুনির পানিতে যেরকম মাছ পানির নিচে থাকে, রাজনীতিবিদরা, রাজনৈতিক দল এরকম নিচে থাকবে, ডোমিনেন্ট থাকবে নাগরিকের অধিকার আগে পাবে। আপনার দল বড়, আপনি ক্ষমতায় যাবেন, আপনার পপুলারিটি বেশি, রাষ্ট্র আপনার, এই কনসেপ্ট বাদ, এটা দিয়ে চলবে না। অনেক ধন্যবাদ। আবহাওয়ার রাজ্জাকি, আমরা যদি দেখি যে লন্ডন বৈঠকের পরবর্তী রাজনৈতিক প্রসঙ্গটা আমি এই জন্য এনেছি বোঝার জন্য যে আমাদের আলটিমেটলি তো একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচিত সরকার আসতে হবে, এবং তার জন্য যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশিত সংস্কার এবং ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, এবং যে স্টেটমেন্ট যেটা দিয়েছে সেখানে সেটা কিন্তু বলা আছে ফেব্রুয়ারিতে তখনই নির্বাচন হবে যখন প্রত্যাশিত অগ্রগতি হবে। আপনার কি মনে হয়, আমরা কি এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা নিয়ে এই প্রত্যাশা পূরণ করতে পারবো বা অগ্রগতি হবে? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক। আমি তো গোটা দেশের মতামত দিতে পারবো না, ওপিনিয়ন। আমি আমার ওপিনিয়ন দিতে পারি যে কি হতে পারে। প্রথমত, ফেব্রুয়ারি ওখানে যে ঘোষণাটা করা হলো তার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত করা হয়েছে, অর্থাৎ সংস্কার, বিচার, এই বিষয়গুলো এবং জুলাই সনদ, এগুলার মানে লক্ষণীয় বা দৃশ্যমান অগ্রগতি, এটা কিন্তু কেউ অপোজ করে নাই। ওখানে যখন হয়েছে অপোজ করে নাই, এখনও করে নাই। সুতরাং এই টার্মগুলো জড়িত আছে, 1 নম্বর। তো দৃশ্যমান অগ্রগতি আমি যদি না দেখি তাহলে আমি একভাবে নিব। ইতিমধ্যে বড় দল, মানে সবচেয়ে বড় দলের পর দ্বিতীয় বড় দল, যে তারা কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ডের কথাও আনছে নির্বাচনের সময়। সুতরাং ইট ইজ ম্যান্ডেটরি, যদি আপনি ভালো নির্বাচন দিতে চান তাহলে আপনার লেভেল প্লেইং ফিল্ড লাগবে। এবং সেই লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু করে শুধুই প্রশাসন, অর্থাৎ মাঠে তারা থাকে। এবং এই প্রশাসন আপনার কোনো কোঅপারেট করবে না লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এই প্রশাসন দিয়ে আমি বলতেছি, কারণ যেই প্রশাসন 16 বছর আপনি সাজাইছেন, সেটা দোতলারটা 5 তলায়, 5 তলারটা 7 তলায়, 7 তলারটা 12 তলায় নেন, কোনো পরিবর্তন হবে না। এই প্রশাসন 100 ভাগ মাঠে নেমে কাজ করবে, 100 ভাগ।
এবং মাঠে নেমে কাজ করবে এবং তারা জনগণের পক্ষের প্রশাসন হয়ে কাজ করবে, কিন্তু তার সামনে একটা নজির তৈরি করতে হবে। সেই নজিরটা কি? সেই নজিরটা হলো এই, দীর্ঘ 16 বৎসর বাংলাদেশের লোক সরকার বলতে যেটা বুঝাইতে, তারা ছিল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর সরকার। অর্থাৎ তার মানে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল এরকম, তোরা আমার, আমি তোদের। আর আমার বাকি যে লোকগুলো ছিল প্রজা। অর্থাৎ আপনি ইসরায়েল আর প্যালেস্টাইন যদি তুলনা করেন, তাহলে গণভবন ছিল ইসরায়েল, আর ওই ইসরায়েলের শক্তিটা ছিল প্রশাসনের লোকগুলো, আর বাংলাদেশের জনগণগুলো ছিল সব ফিলিস্তিন। এই গত 16 বৎসর তাহলে সেই প্রশাসন অলওয়েজ ইসরায়েলের মতো একটা লোক থাকবে, যার ভূমিকা থাকবে ইসরায়েলের মতো এবং তাকে সাপোর্ট করবে। সুতরাং ওই যে ইসরায়েলি কথা বলতেছি আমি, গণভবনে যারা বসে চালাইতেন, তাদের বিচারটা খুব জরুরি। ফর গড সে, বিলিভ ইট অর নট, আমি আমার বিশ্বাস থেকে বলছি, এই একটা বিচার করুক, পুরা প্রশাসনের টনক নড়ে যাবে। বাপরে বাপ, পার পাওয়া যাবে না। শুধু ওই বিচারটা জরুরি। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড যদি কোনো রাজনৈতিক দল চায়, তাহলে এই বিচার করতে দিতে হবে। এবং এটা যদি কেউ খণ্ডায়, আমি আরও যুক্তি দিব। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হইলে, নির্বাচন সুষ্ঠু করতে হইলে, একদম দৃশ্যমান এবং সর্বশ্রেষ্ঠ নির্বাচন পাইতে হইলে কোনো শর্ত নাই, শর্ত হইল প্রশাসনের নিরপেক্ষতা। আর সেটার জন্য দরকার বিচারটা। সেই বিচার আশা করি ফেব্রুয়ারির আগে, অক্টোবর নভেম্বর মধ্যে হয়ে যেতে পারে, যদি রাজনৈতিক দলগুলো অন্তত সাইলেন্ট থাকে যে হ্যাঁ ঠিক আছে এই নির্বাচনটা হোক। যেহেতু একটা ডেট আসছে এবং তার সাথে এই 2টা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, 3টা শর্ত, জুলাই সনদ বলেন, সংস্কার বলেন এবং বিচার বলেন, অবশ্যই সেগুলা অগ্রসর করার সুযোগটা দিতে হবে। তা নাহলে ইফস অ্যান্ড বাটে পড়ে আমি জানি না কি হবে। ইফস অ্যান্ড বাটে পড়ে আরও আমরা বিপর্যয়ের মধ্যে চলে যেতে পারি।